বাড়িতে যদি এরকম ছোট আলু থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সন্ধেবেলায় এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি ছোট আলুগুলো কুকারে দিয়েছি খুব ভালো করে খোসা সমেত ধুয়ে। তারপর কুকারতে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, হালকা লবণও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এখন দেখুন আলুগুলো কিন্তু একদম পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা গ্লাস বা কাপের সাহায্যে এইভাবে হালকা প্রেস করে আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নেব। একটুখানি চ্যাপটা করে নিতে হবে, খুব জোরে প্রেস করলে কিন্তু হবে না। খুব জোরে প্রেস করলে আলুগুলোর যে আকারটা আছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, তো এগুলোকে পরে ফ্রাই করা যাবে না। তার জন্য একদম হালকা হাতে এভাবে একটুখানি প্রেস করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি সব আলুগুলোকে রেডি করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন একদম বরফ ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটাকে কিন্তু গুলতে হবে। তো একদম পাতলা করে এই ব্যাটারটাকে আমাদের গুলে নিতে হবে। আর অবশ্যই এই ব্যাটারটা গোলার জন্য কিন্তু একদম বরফ ঠান্ডা জল ব্যবহার করতে হবে। তো দেখুন একদম পাতলা করে এভাবে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে যে আলুগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই আলুগুলোকে ব্যাস একটুখানি 2 পিঠ লাগিয়ে দিতে হবে। ব্যাটারটা একদম হালকা করে লাগাতে হবে। তারপর এটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব। একদম ডিপ ফ্রাই করব না, দেখুন অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে ওই ব্যাটারের মধ্যে সবকটা আলুকে একটুখানি ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে পাল্টাতে গেলে কিন্তু একদমই পাল্টানো যাবে না। দেখতেই পাচ্ছেন একদম কড়াইয়ের সঙ্গে কিন্তু লেগে এসছে। যখন একটা সাইড হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি এটাকে পাল্টানো যাবে। তাই খুব বেশি তাড়াতাড়ি করে এটাকে পাল্টাতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে। তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে আর কত ইজিলি দেখুন এইভাবে পাল্টানো যাচ্ছে। তো উল্টে পাল্টে আমি একদম ক্রিস্পি লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন দুটো সাইডে একদম ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে বানাতে পারেন বা কোনো গেস্ট এলে তাদেরকেও কিন্তু সার্ভ করতে পারেন। দারুণ টেস্টি হয় রেসিপিটা। তো দেখুন এখন এই ভেজে রাখা আলুগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। এর ওপর থেকে এখন আমরা দিয়ে দেবো তন্দুরি মায়ো। আপনাদের কাছে যদি তন্দুরি মায়ো না থাকে, যদি নর্মাল মায়ো থাকে, তাহলে কিন্তু ওই নর্মাল মেয়োনেজের মধ্যে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে অরিগানো আর একটু চাট মশলা দিয়ে আপনারা কিন্তু এরকম তন্দুরি মায়োনিজ বানিয়ে ফেলতে পারেন। তারপর আলুর মধ্যে খুব ভালো করে তন্দুরি মায়োটাকে লাগিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আর সাইডে রাখছি অল্প একটু টমেটো কেচাপ। তো আমাদের এই আলু দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্সটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।